আনা ফাকালা মা জান্নুকা ইয়া আবা বকরিন বিইসনাইনিল্লাহু সালিসুহুমা। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর নবী আর হযরতে আবু বকর যখন দুইজন মিলে যখন চলে গেল রাস্তা পথে, যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যখন গেল, সঙ্গে হযরতে আবু বকরকে নিয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে অ্যাটাক করেছেন, আল্লাহ রাসূলকে মারবে কাফেররা, হযরতে আবু বকরকে মারবে, এরকমটা প্ল্যান নিয়ে নিয়েছে। হযরতে আবু বকরকে মারবে, বিশ্ব নবীকে মারবে। আল্লাহ যদি রাজি থাকে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। এই করতে করতে এই পজিশনে চলে এসেছে, আর বিশ্ব নবীকে অ্যাটাক করেছেন, হযরতে আবু বকরকে অ্যাটাক করেছেন, দুইজনকে অ্যাটাক করেছেন। কাফের বেঈমান মুশরিকরা রেডি হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, আবু বকর এখানে চলে এসো। আবু বকর আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, এই যে গর্তের মধ্যে আমি আপনি প্রবেশ মহব্বতের সাথে উচ্চ স্বরে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদারি নবী গুলশিরাবুরে ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই और বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফাল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ বলার তৌফিক ইনায়েত করে তবে বক্তব্যের আগে আমি যেই বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম আপনাদেরকে বলে দিই। সেই বিষয়বস্তুটির নাম বলা হয়েছে মুমিন কে বা মুমিন কাকে বলা হয়। পৃথিবীর বুকে অনেক রকমের ইলম হাসিল করে, অনেক রকমের ডিগ্রি অর্জন করে, এমবিবিএস থেকে আপনার পুলিশ অফিসার, এই করতে করতে বড় সমস্ত কিছু করে, কিন্তু যে ডিগ্রিটা আমাকে আপনাকে অর্জন করতে হবে মুমিনের মত একটা আপনাকে বেলগাছি সুরাটা দান করেছে, বারবার বলছি কথাটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেনামিতে বেলগাছি 100 টাকা দান করেছে আল্লাহ গো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, मंजूर आला, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। हाँ, बरगच्ची का रहने वाला अल्लाह जे नियते दान करेছে আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা। ভাই দুয়া চাঙ্গা করে দিয়েছি, আর টেনশন लेने का नहीं बल्कि टेंशन देने का। অতএব আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে মুমিন। কিন্তু আমি কথা বলার আগে আপনারা 5টা মিনিট বা 10টা মিনিট ধৈর্য সহকারে এখানে থাকেন, ইনশাআল্লাহ কিছুটা উপদেশ দিয়ে যান। ভাই আব্বা জানেরা, রিকোয়েস্ট করে বলবো যারা রাস্তা পথে চলাফেরা করছেন, এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তে এই যে একটি দ্বীনি সভা, এই কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর এখানে আপনারা দাঁড়িয়ে থাকবেন, এটা মানায় না। অতএব এখানে আপনারা বসে যান। আল্লাহর রাস্তে বারবার রিকোয়েস্ট করে বলছি যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, ভাই বসেন, বারবার বলছি আপনাদেরকে একটা নিত্য নতুন গজল শোনাবো, কিন্তু বসেন, একটা ভালো গজল শোনাবো, কিন্তু বসেন। আল্লাহর রাস্তে বসেন, একটু সামনে দিকে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা রাখবেন না, খালি জায়গা রাখবেন না, পূরণ করবেন। অতএব আমি আপনি মুমিনকে মুমিনের মতো সার্টিফিকেট যদি আমি আপনি অর্জন না করি, মুমিন बोल दिया रे भाई साहब, और कितना मरता है। माशाल्लाह अल्हम्दुलिल्लाह, जाओ दुआ दे दीजिए, जाओ। अच्छा अच्छा ठीक है कोई बात नहीं, चलो ठीक है माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि। आगे धरे ले जाओ, वो दिखे रखो, जाओ। আচ্ছা যাও। তো যেই কথাটা বলতেছিলাম মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা
আমাকে আপনাকে টিপস দিয়েছেন। একটার নাম হচ্ছে মুমিন, একটার নাম হচ্ছে মুত্তাকি। এই করে করে অনেকগুলো নাম রয়েছে, কিন্তু মুমিন আমি আপনি হতে পারছি না। প্রকৃত সত্যকারী যদি আপনি মুমিন হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতই ভালোবাসবেন বলার কিছু নয়। কিন্তু আমরা মুমিনের মতো সার্টিফিকেটটা অর্জন করতে পারছি না, মুমিনের মতো ডিগ্রি অর্জন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় মুমিনকে বা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মুমিন হলো সে যার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, সে মানুষটার অন্তরটা ভীত সন্তুষ্ট হবে, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যাবে। মুমিন ওকে বলা হয়। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, মুমিন হলো সে, নিশ্চয় প্রকৃত মুমিন হলো সে যার সামনে আল্লাহর কোরআন পড়া হবে। ওই মানুষটাকে যখন আপনি হাজার বার অন্য কথা বলবেন, শুনবেন না, কোরআনের কথা যখন বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, বন্ধুরে আমার, মুমিন ব্যক্তি তার অন্তরখানা যেন ভীত সন্তুষ্ট হয়ে যাবে, দিলখানা যেন নরম হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর কোরআন পড়বে রে, আল্লাহর জিকির আজকার করবে, ওই মানুষটা দেখবেন অন্তরখানা নরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কোনদিন মা বাবাকে বলা হচ্ছে যে আগা থেকে জায়গা খালি আছে, দয়া করে আগে সেরে বসবেন। মা বোনেরা আগার যে জায়গাটাকে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাকে পূর্ণ করবেন অবশ্যই, দয়া করে মা বোনেরা। যারা এখনো রাস্তা পথে চলাফেরা করছেন, আল্লাহর রাস্তে আসুন ভাই। আজকে এই দিনটা পেয়েছেন, কোটি টাকা দিয়ে কিনে দিল আপনি কালকে পাবেন না। আজকে যে সভাটা পেয়েছেন, কালকে 1000 কোটি টাকা দেন এই সভা পাবেন না। অতএব যে সময়টা চলে যায়, আমরা সময়ের মূল্যায়ন করতে পারছি না, অতএব সময়ের মূল্যায়ন করো। 3 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন যে হবে, ওই মানুষটার সব সময় যখন আল্লাহর কোরআন পড়বে, ওই মানুষটার ঈমান বৃদ্ধি পাবে। তার মানে ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, মানুষদেরকে ভালো কথার উপদেশ দিবেন, তখন আপনার ঈমান বাড়বে। আর যখন খারাপ কাজে মানুষদেরকে নিয়ে যাবেন, সহযোগিতা করবেন, কোনোদিন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেন না। মুমিন কাকে বলা হয়? 3 নাম্বার গুণ মুমিনের, 3 নাম্বার বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন, মুমিন তো সে রে যে ব্যক্তি তার সামনে আল্লাহর কোরআন পড়া হবে, আল্লাহর হাদিস, আল্লাহর রাসূলের হাদিস পড়া হবে, ওই মানুষটার যেন ঈমান বৃদ্ধি পাবে। হাজার আপনি গুনাহ করেছেন, শুধু পৃথিবীর বুকে নামাজ পড়াটার নাম পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি নয়। আপনি একটা মানুষ খারাপ কাজ করছে, ওই মানুষটাকে বাধা দেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন বাধা দিতে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন কোন মানুষকে খারাপ কাজ থেকে ভালো পথে উপদেশ দিবেন, এটাও একটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি। মুমিনের কাজ আরেকটা কি হবে? এই লাভা গ্রামে হোক, কাটিহারে হোক, বিহার ডিস্ট্রিক্টে হোক, যে কোন জায়গায় হোক,
একটা সিনেমার হল চলছে, ওই জায়গায় আপনি বারবার বারংবার হাত দিয়ে মানা করার চেষ্টা করেন, আপনার ক্ষমতা যেটা রয়েছে তাকে হাত দিয়ে বলার চেষ্টা করেন, হাত দিয়ে শুনছে না তাকে জুবান দিয়ে বলার চেষ্টা করেন, জুবান দিয়ে শুনছে না, এবার অন্তরস্থল থেকে আপনি তাকে মনে ঘৃণা করেন। ওই কাজটাকে ঘৃণা করবেন কোনটা? মৌলভী সাহেব হয়তো নেশা পান করেছে, অতএব উদাহরণ দিচ্ছি, মৌলভী সাহেব হয়তো বিড়ি খেয়েছে, কিন্তু আপনি সে মৌলভী সাহেব এই মহল্লাকে খারাপ ভাববেন না, কিন্তু মৌলভীর কাজটাকে আপনি খারাপ ভাববেন। অতএব মুসলমান, এই জিনিসগুলো আমাকে আপনাকে করতে হবে। মুখে দাড়ি রেখেছি ভালো কথা, মসজিদে যাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করছি ভালো কথা, কিন্তু মুমিনের মতো বৈশিষ্ট্য যদি না হয়, মুমিনের মতো যদি চরিত্র না হয়, আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেছেন কামিল তারিন মুমিন ওঠায়, পরিপূর্ণ মুমিন ওকে বলা হয়েছে যার আখলাক চরিত্র ব্যবহার এত সুন্দর, ভদ্রতা নম্রতা, ওকে সুন্দর মুমিন বলা হয়েছে। অতএব পৃথিবীর মানুষের তুমি বড় পয়সাওয়ালা হয়ে গেছো, ধনীওয়ালা হয়ে গেছো, সম্পত্তিওয়ালা হয়ে গেছো বলে তোমার মন যেটা চাইবে তুমি এটা করতে পারো না। ইসলাম সব সময় ভদ্রতা নম্রতা শিক্ষা দেয়। অতএব মুমিনের মতন গুণ লাগবে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার স্বামী থাকে বাড়িতে বসে মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, লড়কিরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রীর